জিম থেকে বেরিয়ে ডাইরেক্ট মানিকতলা মাছের বাজারে এলাম, পয়লা বৈশাখের বাজার করতে হবে তো। এরপরে একটা জায়গায় যাব, একটা রেস্টুরেন্ট কভার করতে। তোমাদের কাছে আগাম পয়লা বৈশাখের একটা বুফে শেয়ার করবো, তাই বলে তো জিমটা অফ করা যায় না, জিম করে গেলাম। দ্য হাসেল হ্যাজ টু বি দেয়ার। অল্পই মাছ কিনবো, তবে ইলিশ মাছ থাকবে। কত করে দাম বলো? 1600 টাকা রাখবো, ওটা 1800 টাকা রাখবো। ওটা 1800, ওটা কত করে কিলো? ওটা 1 কিলো 300-400 হবে, এটা 1 কেজি 100 করতে হবে। আর এগুলো? এটা 600-700 হবে। এগুলো কোথাকার মাল? বাংলাদেশ। সামনেই পয়লা বৈশাখ, আজকে শনিবার, মঙ্গলবার দিন পয়লা বৈশাখ। পুরো বাজারের মধ্যে কিন্তু ইলিশ মাছের ঘাটতি দেখতে পাচ্ছি। যখন আগের বারও এসেছিলাম তখন দেয়ার ওয়াজ প্লেন্টি অফ ইলিশ মাছ। আজকে দেয়ার ইজ ভেরি স্কেয়ার্স সাপ্লাই। তুমি আমাকে ভালো মাছ দাও, আমার বাংলা বলে আমার কোনো আধিক্যতা নেই। আর যদি একটুখানি ফ্রেশ হয়, মানে অনেক দিন স্টোরেজ হলে পরে, তুমি আমাকে একটা মাছ দেখাও আগে। এই যে মা বলে চোখ বসা, কোনটা চোখ বসা? কোনটা চোখ বসা? মালা নাকি ডিম ছাড়া? হালকা ডিম আছে একদম। মাছটা কি ভালো হবে নাকি তুমি আরো দেখে দেবে? আমি দিয়েছি, নিয়ে যাও। তুমি তোমার ভালো হলে আসবে, আর খারাপ হলে 20 মাছ কিনবে আমার থেকে। এই বলছো না, তোমার দেওয়া মাছও খারাপ বেরিয়েছে দাদা। তুমি প্রদীপ মণ্ডল, তোমার দেওয়া মাছও খারাপ বেরিয়েছে। দিলাম, নিয়ে যাও। বলেন কত ওজন হচ্ছে? সময় সমান হয় না। ওজন কত? 1 কেজি 350 গ্রাম। আর কত করে কিলো ধার্য করছো? 1750 টাকা। একটু কমাও, দামটা একটু কমাও, দামটা একটু কমাও। না আর কমিও না, আর কমিও না। তুমি না একটু কমাবো, তুমি আরেকটুখানি দেখে নাও। আর কমিও না, তুমি আরেকটুখানি মাছ দেখে নাও, এটাই কি? আর না দেখে নাও। দিলাম, নিয়ে যাও। ব্যাস, কাল বাদ পরশুদিন পয়লা বৈশাখ, ভালো খাবে, যাও। আমি তো বলে দিলাম কোথাকার মাছ, আমার কোনো কারবার নেই। তুমি তো জানো কোথাকার, অনেস্টলি বলো, আমি তো নিয়ে দিচ্ছি। বাংলাদেশ। আমি ইন্ডিয়া মাছ বেশি না। এই 21 কিলো 250। আমার কিন্তু রিং পিস হবে না, হ্যাঁ? একটু বলে দাও দাদা। হ্যাঁ, ইলিশ সম্বন্ধে কিছু বলবে ক্যামেরাতে? বলো, যেটা মনে চায় বলো। ধরো এখন ফিশিং বন্ধ, পুরো বাজারেও তো ইলিশ খুবই কম, খুবই কম। কারণ এপ্রিল, মে, জুন, কাকা দাও একটু দাঁড়িয়ে যাও, কাকা বলে থাকো। এপ্রিল, মে, জুন সাধারণত ফিশিং বন্ধ থাকে, ওয়েস্ট বেঙ্গল ফিশিং বন্ধ থাকে। এখন যেহেতু নদী এবং সমুদ্র মাছ ধরা নিষিদ্ধ, এবং যেটুকু আসছে মাছের দামও একটু ঊর্ধ্বমুখী আছে, এবং যা আসছে মোটামুটি ভালো মাছই আসছে। এখন খারাপ মাছ আসবে না কারো কাছে, ঠিক আছে? এবার পিস করেন, বলছি পিস করেন। দাদা ভিডিও তো দাদা ভিডিও দেখেগা। এখন আরো সহ্য করবো, এখন মাছ সহ্য করবো, ক্ষমতা আছে মাছ, এখন সহ্য করবো। $1700 টাকা কিলো মাছটা নিলাম। 1 কিলো 350 ছিল, আমি 2250 নিলাম। একটুখানি নেগোশিয়েট তো করাই যায়, দেখা যাক খেয়ে কীরকম। বাট মাই এক্সপেকটেশনস আর নট হাই বেসড অন মাই এক্সপিরিয়েন্স। চলো কাতলা মাছ নেবো। 600 টাকা করে বলছো কাটা, একটু কম হবে না? 150। কত করে মাছের ওজন এগুলো? এই কাতলাগুলো 12-13 কিলো করে। ডিম নেই তো? এই মাছটা বলছো 12 কিলো। নৌকো পিস হবে কিন্তু, হ্যাঁ, রিং পিস না।
আর একটু দেখে নেবে যাতে পিত্ত পিত্ত না গলা থাকে। এটা কি মাছের তেল না ডিম গো? তেল তেল। ঠিক আছে। সবিতা না না একটুখানি দেখে নিই দুটো, তারপরে নেবো একটা। এটা দিয়ে দাও। হ্যাঁ এটা নেবো বলছি, চাপা। এক কিলো 25 গ্রাম, 1 কিলোই ধরো। এগুলো কি এলাহাবাদের মাছ? হ্যাঁ এলাহাবাদ। না 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 চিরবে না, কাঁটা আছে এক সাইড হয়ে যাবে, লম্বা দিলে ভালো হবে। 600 টাকা করে কিলো ছিল। কাতলাটা নিলাম 1 কিলো 250 মতো হলো পেটি, অল্প কাটা। 750 টাকা হচ্ছিল, 725 দিলাম। এবার চিংড়ি নেবো লাস্ট। এগুলো 400। এগুলো কি জানতো না? নড়ছে না তো? এগুলো তো নড়ছিল। এটা কত করে নিচ্ছে? 1 কিলো নিলে দাম একটু কমবে না? 550 না? এগুলো কি মাথাটা কি মানে ফেলে দিতে হয় না মাথা রাখতে হয়? মাথা রাখবো। এই মাছগুলো জ্যান্ত ছিল, একটু বড় দেখে দাও না গো। এটাও বলছে জ্যান্ত, এটা চাপড়া তাই তো? হ্যাঁ। দাম নিচ্ছে 400 টাকা করে কিলো। মাছের বাজার কমপ্লিট। চিংড়ি নিয়ে নিলাম দুটোই 1 কিলো করে। কালকে দেখা হবে একদম খাওয়া দাওয়ার টেবিলে। এই হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ। যদিও বলাই বাহুল্য আজকে পয়লা বৈশাখ নয়, তবে আগে ভাগেই দেখিয়ে দিলাম, কেননা বাজারটা তো করেছি, সেই সঙ্গে এই ভিডিওটাকে রিলিজ করব। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, যেটা কিনা 1700 টাকা কিলো দিয়ে কিনেছিলাম। 1 কিলো 350 ইলিশ, খেয়ে বলবো কীরকম। তবে আজকে ইলিশ মাছ খেয়ে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া যাবে না, ভাজা স্বাদ এমনি বাড়িয়ে দেয়। গ্রীষ্মকাল স্পেশাল, বৈশাখ মাস স্পেশাল আমের টক, কাঁচা আমের টক। পয়লা বৈশাখে বাঙালির পাতে মাটন থাকবে না তা তো হয় না। খাসির মাংসের তেল ঝাল আমার মোস্ট ফেভারিট। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, টাইগার প্রন, তোমরা দেখেছো এটা। আর এটা সবথেকে ইনোভেটিভ একটা কাজ করা হয়েছে। এখানে যে তোমরা কোফতাগুলো দেখছো, এখানে ছানা এবং ক্রিম পনির দুখানাকে একসঙ্গে কি বলবো মানে একটা মানে মন্ড তৈরি করা হয়েছে আর কি। দেখা যাক খেয়ে। আশা করি এত সমস্ত ভালো ভালো খাবার দেখবার পরে অন্তত তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রথমে যখন ইলিশ মাছ ভাজা রয়েছে, এটার তেলটা দিয়ে ভাত খাবো। এটা তো আর মানে বলবার কোনো অপেক্ষা রাখে না। তবে আইটেমগুলো এত ভালো ভালো তো, সবগুলো দিয়ে অল্প অল্প করেই খাবো আর কি। তোমাদেরকে মাছটা একবার দেখাই। সুন্দর কোলের মাছ, পেটি বলতে পারো, ডিম রয়েছে ঠাসা। মাছ বিক্রেতাদের যখন জিজ্ঞাসা করি ডিম আছে কি নেই, ধরে বলে এই আছে, অল্প আছে। এই হচ্ছে অল্প ডিমের নমুনা। তবে যাই হোক,
বলছে বাংলাদেশের ইলিশ, তবে তো মানে আশা খুবই কম যে ইলিশের কোয়ালিটি ভালো হবে। তবে বাংলাদেশ হোক আমাদের দেশ হোক, মোটামুটি স্বাদ গন্ধ থাকলে পরেই আমি বলবো আর কি পয়সা বসুল। তবে সেটার জন্য অন্য একদিন আর কি ব্যাপারটাকে অন্যরকমভাবে তৈরি করে দেখতে হবে। ভাজাতে ঠিক বোঝা যায় না। কোনো কিছুর আগে কাঁচা লঙ্কা নিয়ে নিই পত্রপাট পাতে, আর মাছও দেখে নাও তোমরা। দেখে তো ভালোই মনে হয়েছিল আমারও, তবে দেখে আর কিছু বোঝা যায় না, খেয়ে বলি কিরকম। এত সাসপেন্সের কিছু নেই, ধরে চলছি মন্দই হবে, তারপর যদি ভালো হয় তো ঠিক আছে। অ্যান্ড আই এম নট বিং পেসিমিস্ট, আই এম জাস্ট বিং রিয়েলিস্টিক। ভাজা খেলাম, এখন তো ভালোই লাগছে। ইলিশের স্বাদও ভালো, গন্ধও ভালো। মাছ ভাজা তো জমে গেছে, তবে অন্যদিন যখন ঝাল খাবো, ঝোল খাবো, সর্ষে খাবো, তখন বোঝা যাবে ইলিশের জাত। এবং যা বুঝলাম, ইলিশকে বেশি দিন বাড়িতে আর রাখা যাবে না ডিপ ফ্রিজে, কারণ এগুলো এমনিতেই এতটা স্টোরেজে থাকে যে বাড়িতে রাখলে আর দেখতে হবে না। যেটুকুন আছে এসেন্স ইলিশের, পরে আর সেইটুকুনিও থাকবে না। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। প্রথম পাতে যখন ইলিশ মাছ ভাজা গরমা গরম, তার সঙ্গে ভাত, সেটা তো ব্লকবাস্টার না হয়ে যায় না, এটা তো ভালো হবেই, যে জানা কথা। খুব সুন্দর হয়েছে মাছ। আলু ভাজাও আছে সঙ্গে পেঁয়াজি। আলু ভাজা একটু নিয়ে নিই, একটু মাছটাও নিয়ে নিই। দেখো, বাড়ির খাবারে তো আর রিভিউ হয় না, জাস্ট খাচ্ছি, ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, রিলিজ করছি। দ্যাট ইজ অল অ্যাবাউট ইট। ঈশ্বরকে খুব বড় সড়ো একটা থ্যাংক ইউ, এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। দেখেছো তো ডিমটা হওয়াতে কি হয়েছে? ডিমটা খেতে খুবই উপাদেয় লাগে, তবে ডিম হওয়াতে কি হয়, মাছের যে মানে পুরুত্ব থাকে সেটা কমে যায়, মাছের পোর্শনটা কমে যায়। বাট দ্যাট ইজ এ ট্রেড অফ আর কি। তবে বলে তো এটাই যে মাছের ডিম একদম থাকে না, সে মাছের স্বাদ অনেক বেশি হয়, তেল অনেক বেশি হয়। বাট ঠিক আছে, আবারও বলছি ঈশ্বরকে ধন্যবাদ। এটাকে রিলিজ করে খাবো, এটাকে এখন আপাতত সাইডে রাখি। আর মাছের এই জায়গাটা খেতে খুব ভালো, তুলনামূলক কাটা অনেক কম। এবারে সবথেকে মৌলিক খাবারটা খেতে চলেছি। পনির আর ছানাকে একসঙ্গে মিশ্রণ করে এই কোফতা কারি। অ্যালমন্ড গেছে, কাজু গেছে, কিশমিশ গেছে, পোস্ত গেছে, কাঁচা লঙ্কা গেছে, এটার মধ্যে শুকনো লঙ্কার কোনো মানে টাচ নেই, অল্প ঘি গেছে। আপাতত দুটোই কোফতা থাক, নইলে পরে মালাইকারি আর মাটন কতটা খেতে পারবো সেটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়াবে। মাছ ভাজা দিয়ে নাই করে অনেকখানি ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, কি বলবো, আর লোভ আর কোথায় যাবে বলো। গ্রেভি কালারটা তোমরা দেখতেই পেয়েছো, একটা হলদেটে মাস্টার্ড কালার, যদিও সর্ষের মধ্যে যায়নি। এবারে তোমাদেরকে একটা কোফতা একটুখানি ডিসইন্টিগ্রেট করে দেখাই। লেট আস ডাইসেক্ট ইট। ভেতরটা হচ্ছে এরকম, ড্রাই ফ্রুটসে একদম ঠাসা। কাসৌরি মেথি গেছে, তো একটুখানি নর্থ ইন্ডিয়ানটা চলে এসছে, না হলেই ভালো হতো বলো। পয়লা বৈশাখে কি সমস্ত খাবার দাবার মানায়? পয়লা বৈশাখে শুধুমাত্র বাঙালি খাবার দাবার, ঠিক আছে। দেখো, আগেও বহুবার বলেছি, পনিরের তো কোনো স্বাদ হয় না। পনির মানে যে কোনো আইটেমে যখন পনিরটা যায়, যে কোনো সসে, সেটার ফ্লেভারটাকে ইনভাইব করে। ছানার নিজস্ব স্বাদ আছে। আমি যেটা খাচ্ছি অমৃত লাগছে খেতে। পনিরের এসেন্স অল্প পাচ্ছি, ছানার স্বাদ তো পাচ্ছি, তবে ভেতরে এত রকমের ড্রাই ফ্রুটস গেছে যে সেগুলোই একদম মানে পুরো কী বলবো, একটা চ্যাম্পিয়ন এলিমেন্ট হয়ে কাজ করছে একসঙ্গে। টেক্সচারটা এলিভেট হচ্ছে। আর কিশমিশ থেকে একটা মিষ্টি টক ভাব, বাদামগুলো থেকে একটা রিচনেস। বাদাম বলতে ধরো তোমার কাজু বাদাম আর অ্যালমন্ড। ইটস ভেরি ফ্লেভারফুল। দেখা যাক প্রিপারেশনটা কেমন হয়েছে। এক ফোঁটা ঝাল নয়, রাতার মিষ্টি মিষ্টি খেতে বাচ্চারা দারুণ এনজয় করবে। আর আমার মতো যারা বড় যারা ঝাল খেতে খুব পছন্দ করে, তাদেরও খুব ভালো লাগছে। তোমরা যদি এটা লুচি দিয়ে খাও তাহলেও খুব ভালো লাগবে, রুটি দিয়েও মন্দ লাগবে না, পরাঠা দিয়ে বলতে পারবো না, তবে লুচি দিয়ে ব্যাপক লাগবে, পোলাও দিয়ে খুব ভালো লাগবে, ভাত দিয়ে খাচ্ছি হেভি লাগছে। সুতরাং তোমরা দেখে না বুঝলেও দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ ওয়ার্কড। টেক ইট ফ্রম মি when I say remarkably good, very very good.
তবে আমার জন্য এই প্রিপারেশনটার মধ্যে কাঁচা লঙ্কার এসেন্সিয়াল। এখান থেকে যখন ঝাল ব্যাপার পাচ্ছি, পুরো ব্যাপারটাকে আমার জন্য ভালো করে ব্যালেন্স আউট করছে। মুড়ি নুন মিষ্টি একদম টু দ্য পয়েন্ট, বিউটিফুল। এবার আমার মোস্ট স্পেশাল বাড়ির তৈরি চিংড়ি মাছের মালাইকারি। এই ছিল টাইগার প্রনের সাইজ। আচ্ছা, মাথাটাকে ডিশেল করা হয়নি কেন, তার কারণ বলে দিচ্ছি। কারণ এগুলো জ্যান্ত মাছ ছিল, তো বলেছিল মাথা দিয়ে যদি রান্না করা হয় ফ্লেভারটা এলিভেট হবে। এবং প্রত্যেকটা মাছেই যে দেখছো লাস্টের দিকেরও মানে কি বলবো, লেজের দিকটাও ডিশেল করা হয়নি। তার একটা কারণ বলা হলো যে যেহেতু জ্যান্ত মাছ ছিল, কাটার সময় যদি তখন ডিশেল করতে যেত তাহলে নাকি মাছটা মানে ভেঙে যেত বা অর্ধেক হয়ে যেতে পারতো, ওর জন্য। তো এই এক্সপ্লেনেশনই আমাকে দিল যারা কাটলো। কাটার লোক তো আবার আলাদা, সবাই তো আবার ওখানে যারা মাছ বিক্রেতা, মাছ ব্যবসায়ী, তারা আবার মাছ টাছ কাটে না। বড় বড় জায়গার অনেক বড় বড় আদব কায়দা থাকে ভাই। তো যারা মানিকতলা বাজারে বাজার করো তারা জানবে যে এরকম কিছু নিয়ম থাকে। মাথাটাকে বাদ দিয়ে দিলে পরে এই হচ্ছে তোমার মাছের সাইজ। ঠিকই আছে, 550 টাকা করে কিলো নিয়েছিল। যত বাঙালি রান্না আছে তার মধ্যে থেকে আমার সব থেকে প্রিয় আইটেম চিংড়ি মাছের মালাইকারি। ইভেন মাটন থেকেও বেশি ভালো লাগে। তো মাছ যখন জ্যান্ত ছিল, প্রথমে মাছের একটা এমনি বাইট নিই, দেখি মাছের মধ্যে মিষ্টতা আছে কি নেই। আজকাল তো চিংড়ি মাছের মিষ্টতা পাওয়া যায় না। আর যে কটা প্রনের ভ্যারাইটি অন্তত আমাদের নর্মাল বাজারে পাওয়া যায়, তাদের মধ্যে সব থেকে কুলিন সম্প্রদায়ের কিন্তু এই টাইগার প্রনই, বাগদা, গলদার থেকেও বেশি কিন্তু এগুলোর ভ্যালু। হালকা মিষ্টতা তো আছে, সেটা প্রিপারেশনটার জন্য হতে পারে। কারণ বাড়িতে যে মালাইকারিটা আমি খাই, ঝালও থাকে মিষ্টতাও থাকে তার মধ্যে। তবে মাছটা যে ফ্রেশ সেটাকে বুঝতে পারছি। নোট ছিল তো তখনও যখন কিনেছি। এবারে ভাত থেকে থেকে ঠান্ডা হয়ে যাবে। তোমাদেরকে বলি প্রিপারেশনটা কিরকম হয়েছে। অমৃত অমৃত। এর জন্য বাড়ি মালাইকারি এত প্রিয় আমার। কালকেও এক জায়গায় মালাইকারি খেলাম, স্ট্যাডেলে ফার্স্ট ইনিংসে। ওরা নিজেদের মতো করে তৈরি করেছে, দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। তবে আমার এরকমটাই পছন্দ, গরম মশলা ভালো ফ্লেভার, অল্প মিষ্টতা, ঝাল ঝাল ব্যাপার, খুব ভালো হয়েছে এটা। বাড়িতে এর থেকেও বেটা মালাইকারি আমি খেয়েছি, তবে আজকেরটাও খুব ভালো হয়েছে। আলুটা একদম আবশ্যক থাকে মালাইকারিতে। আলু দিয়ে মাছ দিয়ে একটা বাইট নিই, ফাটাফাটি। শুকনো লঙ্কার দিয়েই তৈরি হয়েছে ঝোলটা, তাও আলাদা করে আমি একটুখানি নিই ভাজা, জমে গেছে। অল্প আলু ভাজা, অল্প আলু আর মাছ সব সমেত দিয়ে একটা মেগা বাইট। বাঙালির অতি প্রিয় মাংস ভাত খেতে চলেছে এবার। চিকেনটাকে তো আর ঠিক মাংস বলা যায় না, মাংস মানে হচ্ছে খাসি, রেড মিট। বাহ, নাল্লিও রয়েছে। যা নাল্লি ছিল জানতাম না, থাকলে পরে উপরে ভালো করে সাজিয়ে ছবিটা তুলতাম। এনিওয়েজ, প্রিপারেশনটা, কালারটা আশা করি তোমরা দেখতেই পেয়েছো, একদম টকটকে লাল, রগরগে লাল। মাংস ভাতের গ্রাস দিয়ে মেন কোর্স শেষ করব, তারপরে তো আমের টক রয়েছেই। দেখা যাক কিরকম হয়েছে। প্রত্যেকটা জবেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। এই দেখতে পাচ্ছ এখানে, জানি না আমি ঘামছি এখন, মেবি আ লিটল গ্রোস। খাবারের দাবারের সামনে বলছি, পাখা বন্ধ, এসিও বন্ধ, আওয়াজ হবে বলে, খাবার ঠান্ডা হয়ে যাবে বলে। সো ইয়া, এটা মানে কি বলবো, বললাম এমনি। ধরো যারা এমনি কাজ করছে, ধরো এমআর এর কাজ করছে, বা ধরো যারা সেলসের কাজ করছে, তাদেরকেও রোদে ঘুরে ঘুরে কাজ করতে হয়। আমিও করেছি খুব অল্প সময়ের জন্য। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজে কিছু না কিছু চ্যালেঞ্জ তো থাকেই। মোটেই আরাম লাগছে না এরকমভাবে একটা বন্ধ ঘরে এইভাবে খেতে, তবে কাজ তো করতে হবে। ও বস, মাংসটা যা হয়েছে না আজকে, একদম সেরা। এমনিতে মালাইকারি আমার সেরা আইটেম। বেঙ্গলি আইটেমের মধ্যে
শুধু বেঙ্গলি আইটেম কেন, যে কোনো আইটেমের মধ্যে, তবে আজকে মাটনটা একদম সবাইকে হারিয়ে দিয়েছে। পনির ছানার প্রিপারেশনটাও খুব ভালো হয়েছিল, এটা যেন একটা অন্য লেভেলে চলে গেছে। যেরকম ঝাল সেরকম মিষ্টি সেরকম টক, যদিও মিষ্টি আমি বলছি মিষ্টি তো আলাদা করে দেওয়া হয় না, পেঁয়াজ থেকে যেটুকু মিষ্টতা আসে। মাটনের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলবার নেই, জাস্ট হ্যাভ আ লুক এট দ্য কালারেশন। পয়লা বৈশাখ স্পেশাল এই মাটন একদম ঝুকঝুক জিও, খালি আখে পারা বেশি খেতে পারছি না বলে সে রাত্রে খেয়ে বসিয়ে দেবো। দিস ইজ সো ইয়াম, দিস ইজ সো গুড। দেখতেই পাচ্ছ মাংস দিয়ে কম ভাতই খেলাম, তবে যেটুকুন খেলাম চরম তৃপ্তি সহকারে। লাস্টলি শেষ করছি গ্রীষ্মকাল স্পেশাল কাঁচা আমের টক দিয়ে। আমাদের বউবাজার চত্বরে এমনি 50 টাকা করে কিলো, কালকে একজনের কাছে 40 টাকা করে কিলোতে পেলাম। এটা খেতেছি কি সুখ। কাঁচা আমের টকের রিভিউ কি হয় ভাই? প্রথমে আমগুলোকে খেয়ে নেবে, তারপরে বাটিটা তুলে রসটাকে চুমুক দিয়ে খেয়ে নেবে। ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, সো প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট তোমাদের কন্ট্রিবিউশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার গ্রো করতে পারে না। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ কেন করবে না, ওয়ার্কআউট তো করাই উচিত।